মানে আহ্বান করা হবে, তাদেরকে আহ্বান করে বলা হবে যে ওই যে তোমাদের জান্নাত, ওয়ারিসতুমু, এর ওয়ারিস তোমরা, তার মানে তোমরা জান্নাতে ওয়ারিস হয়ে গেছো, তোমরা জান্নাতের অংশীদার হয়ে গেছো, তোমরা জান্নাতের হকদার হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যেহেতু তোমরা দুনিয়ায় বসে ভালো আমল করেছো, ভালো লাইনে চলেছো, ভালো পথে থেকেছো, রাসূলের কথা মেনেছো, বিশ্বাস করেছো, এজন্য তোমাদেরকে জান্নাতের ফয়সালা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে জান্নাতি হওয়ার কোনো সুযোগ আমল দ্বারা নাই, শুধু আমলের উপর ডিপেন্ডেন্ট হয়ে সে জান্নাতি হতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। বুঝতে পারছেন? আল্লাহ জান্নাতে নিবেন আমলের জোরে না, আমলও থাকতে হবে, ভালো পথে থাকতে হবে, আপনার আমার চেষ্টা থাকতে হবে, বাকিটা আল্লাহর রহমত। মাজলিসে বসে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছিলেন যে আমলের জোরে কেউ জান্নাতে যেতে পারবে না, এক সাহাবী পাল্টা উঠে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না বললেন, তাহলে কি আপনিও আমলের দ্বারা জান্নাতে যেতে পারবেন না? বলছেন না, আমিও জান্নাতে যেতে পারবো না। চিন্তা করছেন তাহলে কি অবস্থা হবে? বলল মূলত শুধু আমলের উপর নির্ভর করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত লাগবে। হাদিস শরীফে আসছে কাউকে যদি আল্লাহ মাফ করতে চান, রহম করতে চান, তার প্রতি কোনো কারণে খুশি হয়ে রয়েছেন, আমলও কিছু আছে ভালো, যার কারণে ওকে ডাকবে, আলাদা করে ডাকবে, পর্দার আড়ালে ডেকে কিছু ত্রুটি বিচ্যুতির কারণে জিজ্ঞাসা করবে, এই আমলগুলো, এই খারাপ আমলগুলো করেছিলে, যে আল্লাহ দুনিয়ায় কেউ টের পায় নাই, তুমি তো সবই জানো, সুতরাং তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, সুতরাং আমাদের সেই সত্তার নামের উসিলায় দুনিয়ায় প্রকাশ পায়নি, আজকেও আল্লাহ তুমি প্রকাশ না করে আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুতরাং সর্বোপরি আমাদের কথা হচ্ছে আমল থাকতে হবে, পাশাপাশি আমল যখনই আপনার আমার ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর সন্তুষ্ট হবে, রহম করবে, দয়া করবে, আমরা ইনশাআল্লাহ জান্নাতি হতে পারবো। এখন এই বিদ্বেষ দেখেন, জান্নাতি ওয়ারিস, আমরা কিন্তু জন্মের আগের থেকেই জান্নাতের ওয়ারিস। কথাটা কি বুঝতে পেরেছেন? যে আমরা জান্নাতের ওয়ারিস কিন্তু জন্মের আগের থেকে, কারণ আমাদের আদি পিতা ছিলেন কোথায়? জান্নাতে ছিলেন না? তাহলে সেই সূত্রে আদম সন্তান আমরা সবাই, সেই সূত্রে আমরা সকলেই জান্নাতের পিতার, জান্নাতি পিতার সন্তান। তা জান্নাতি পিতার সন্তান কি জাহান্নামী হবে নাকি? হওয়ার কথা, কিন্তু আমাদের খামখেয়ালির কারণে আমরা জাহান্নামী হতে যাচ্ছি বা হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন উরিসতুমুহা, তোমরা ওই জান্নাতের অধিবাসী হয়ে গেছো। জান্নাতীদেরকে বলবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে। এখন জান্নাতে যখন দেওয়া হবে ওই পাশে দেখা যাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে। হাদিস শরীফে আসছে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত থেকে জাহান্নাম দেখা যাবে, জাহান্নাম থেকে জান্নাত দেখা যাবে। জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামের কষ্ট দেখবে, আর জাহান্নামীরা জাহান্নামে বসে বসে মানে থেকে থেকে জান্নাতীদের আরাম আয়েশ দেখবে এবং কথোপকথন হবে, পাশাপাশি পাল্টাপাল্টি কথোপকথন হবে, পারস্পরিক কথা হবে। জাহান্নামীরা বললে যে আমরা যদি তোমাদের
দুনিয়ায় বসে তোমাদের মতো ভালো আমল করতাম, তাহলে তো আমাদের আজকে জাহান্নামে যেতে হতো না। এখন জান্নাতীরা পাল্টা প্রশ্ন করবে, বলবে আমরা দুনিয়ায় বসে রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে কথাগুলি শুনেছিলাম, সব কথাগুলিকে আমরা সত্য প্রমাণিত পেয়েছি, সত্য হিসাবে পেয়েছি। হে জাহান্নামীরা, তোমরা কি তোমাদের যে কথাগুলো বলা হতো তোমাদের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে যে সতর্ক তোমাদের করা হতো, সেই সতর্কতার ব্যাপারে যে কথাগুলি ছিল, সেই কথাগুলি কি তোমরা বাস্তবে পেয়েছো নাকি? জাহান্নামীরাও বলবে হ্যাঁ, আমরাও বাস্তব পেয়েছি। তার মানে দুনিয়ায় বসে কোরআন যা বলেছে, রাসূল যা বলেছে, আলেম ওলামারা যা বলেছে, এই কথাগুলো আমরাও সত্য প্রমাণ পেয়েছি। অন্যায় করলে, অপরাধ করলে, গুনাহ করলে জাহান্নামে থাকতে হবে, জাহান্নামে আযাব আছে, এরকম যে কথাগুলো ছিল সব আমরা বাস্তব পেয়েছি। কিন্তু আফসোস, আমরা কেন এই সময় কোরআনের কথা শুনি নাই, কেন রাসূলের কথা শুনি নাই, কেন ওলামাদের কথা শুনি নাই? আফসোস করবে। এই কথা বলতে না বলতেই তাদের ভিতরে প্রাচীর শুরু হয়ে যাবে, একজন আরেকজনকে জাহান্নাম থেকে জান্নাতীদেরকে আর দেখতে পাবেও না, কথাও বলতে পারবে না, অফ, মুড অফ। সুতরাং সম্মানিত উপস্থিতি, বিষয় হলো আপনাকে আমাকে কোরআনের উপর 100% ঐক্যমত থাকতে হবে। আপনি আমি যদি ঈমান টিকিয়ে রাখতে চাই, রাসূলের কথার উপর 100% 100 ঐক্যমত পোষণ করতে হবে। আর এই কোরআনের সাথেই আপনাকে আমাকে সম্পৃক্ত থাকতে হবে, কোরআনের বিধান অনুযায়ী চলার এবং কোরআনের বিধানের সাথে ঐক্যমত পোষণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে, প্রচেষ্টায় যারা আছে তাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এটা হলো মুসলিমের দাবি, মুমিনের দাবি, জান্নাতীদের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে নিজেদেরকে তৈরি করার মতন আমল করার মানসিকতা তৈরি করে দিন। আমিন।